মোহাম্মদ বিন তুগলকের উত্তরসূরি ফিরোজ শাহ তুগলকের শাসনকালে একটি যুদ্ধ একদিকে যেমন যুদ্ধ বিগ্রহ ঘটেছে, তেমন বেশ কিছু জনকল্যাণ সংস্কারও হয়েছে। ক্রমাগত যুদ্ধ করেও তিনি সুলতানি শাসকের বাইরে চলে যাওয়া এলাকাগুলোর ওপর দিল্লির কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেননি। এর থেকে মনে হয় যে তিনি বেসামরিক নেতা হিসেবে ততটা দক্ষ না। খ্রিস্টীয় ষোড়শ শতকের গোড়ার ভারতবর্ষ, সৈয়দ এবং লোদি সুলতানের শাসনকালে দিল্লির সুলতানির আকার অনেক ছোট হয়ে এসেছিল। জৌনপুর, গুজরাট, মালবা, বাংলায় স্বাধীন সুলতানি রাজ্য গড়ে উঠেছিল। রাজপুতানা, মেওয়াড়, আলওয়ার, দোয়াবের হিন্দু শাসকেরা সুলতানি শাসনকে ব্যতিব্যস্ত করে তুলেছিল। এছাড়া ছিল স্বাধীন রাজ্য কাশ্মীর। তবে সুলতান বহরুল লোদির শাসনকালে জৌনপুর রাজ্য দিল্লির সুলতানির অন্তর্ভুক্ত হয়। আফগান সুলতানদের শাসনের উল্লেখযোগ্য দিক হলো, এই সময়ে রাজতন্ত্র নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা চলেছিল। সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা খিজির খান নিজে কখনো সুলতান উপাধি নেননি। তিনি একদিকে তুর্ক ও মঙ্গল শাসকদের প্রতি আনুগত্য জানিয়েছিলেন, অন্যদিকে তিনি পূর্ববর্তী তুগলক শাসকদের নাম খোদাই করা মুদ্রা তার রাজ্যে চালু রেখেছিলেন। মধ্যযুগে ভারতে এরকম ঘটনা আগে বা পরে কখনো ঘটেনি। লোদি সুলতানদের শাসনকালে সুলতানের ক্ষমতা খানিকটা বেড়ে যায়। সুলতান বহরুল লোদি আফগানদের সাবেকি রীতি মেনে অন্যান্য আফগান ও সর্দারদের সঙ্গে আসন ভাগ করে নিয়েছিলেন, কিন্তু লোদি আফগানদের ক্ষমতা প্রতিষ্ঠা করাও ছিল তার উদ্দেশ্য। পাশে জৌনপুর রাজ্য দখল করাই ছিল তার নমুনা। পরবর্তী শাসক সিকান্দার লোদি অন্যান্য আফগান সর্দারদের সঙ্গে বহরুল লোদির মতো ক্ষমতা ভাগাভাগি নীতিতে বিশ্বাসী ছিলেন না। আফগান সর্দারদের জানানো হয়েছে যে তারা একান্তভাবে সুলতানদের নিয়ন্ত্রণের অধীন। সুলতানের ইচ্ছা অনিচ্ছার ওপরে তাদের ভালো মন্দ নির্ভর করত। এইভাবে তিনি আফগান সর্দার ও সাধারণ জনগণ উভয়ের ওপর নিজের সার্বভৌমিকতা প্রতিষ্ঠা করেন।